নমস্কার, আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। তো অনেক দিন পর মানে কি অসুস্থ হয়েছিলাম, স্যালাইন দেওয়া ছিল, সেই তখন থেকে আজ পর্যন্ত রান্নাঘরে এসেছি আর আসা হয়নি। তো এই সবে রান্নাঘরে আসলাম, আজকে থেকে রান্নাঘরের ভিডিও শুরু হলো। আপনারা অনেকেই লিখছিলেন যে রান্নাঘরের ভিডিওগুলো ভালো লাগে, তো কিছু শারীরিক সমস্যার জন্য রান্নাঘরে আসতে পারছিলাম না। আবার রান্নাঘরে এসেছি আপনাদের ভালোবাসা, আশীর্বাদ সব কিছু মাথায় নিয়ে। তো প্লিজ পুরো পর্বটা দেখবেন। আর আজকের একটা স্পেশাল পর্ব, একদম মানে পাবদা মাছ। আমরা বছরে সাধারণত 1-2বার খাই কিনা সন্দেহ আছে। তো আজ পাবদা মাছ সর্ষে বাটা হবে, আর সঙ্গে নতুন বেতো শাক উঠেছে, বেতো শাক বেগুন দিয়ে। তো প্লিজ পুরো পর্বটা দেখবেন, আর আশা করি ভালো লাগবে। আমাদের পাশে থাকবেন, আর নতুন বন্ধুরা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। তো ভাত বসিয়ে দিয়েছি এখানে আমি ভোর ভোর উঠে, আর আকাশের মুখটা প্রচণ্ড ভার। কালকে থেকে রোদও বেরোয় না, পরশুদিন থেকে। আবার এগুলো কি মাছ? কি হলো বলো? চেনটা লাগালে, এবার আমার কাছে যে দড়িটা দেখাচ্ছ, কি ব্যাপার? ঠিক আছে, ওটা মাদুর পেতে দাও, বসুন। যেরকম বড় বড় মুখের এইগুলো বড় বড়, ওদের এরকম বড় বড়। মাছটা কাটা সুবিধা, আঁশ নেই, মাছে কাঁটাও তো নেই, কাটাও নেই। এগুলো বড় হলে ভালো। বড় একবার কোথায় গিয়ে খেয়েছিলাম, ও পিকনিকে গিয়ে, তোমার অফিসের পিকনিকে গিয়ে। তুমি তো খাওনি। নিয়েছিলাম, নেওয়াই শাক। বাবু কেমন বললো? নিয়েছিলাম, নিয়ে দেখেছিল। খেয়ে নিলাম না, লাস্টেই তো খেয়েছিল। সবজি কেমন হয়েছে আয়ুষ? হ্যাঁ, ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝাড়িয়ে নেব। উনুনে কড়াইটা বসিয়ে দেবো। আর এই রান্নাঘরে আসা হয়নি, আর এই কড়াইটা অনেকদিন রান্না হয়নি। আয়ুষ তুমি কি দেখছো? কি দেখবো? বৃষ্টি বৃষ্টি পড়ছে তাই দেখছি। বৃষ্টি হালকা হালকা পড়ছে না? ও বৃষ্টি পড়ছে তাই দেখছে। আমরা রান্নাঘরে আসলেই বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হয়। আমার সঙ্গে শুধু হিংসা আকাশে। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব। মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব, আর পাবদা মাছটা একটু হালকা করেই ভাজবো। নুন দিয়ে দেব। কড়াইটা গরম হয়েছে, কড়াইতে তেল দিয়ে দেব। এক এক করে মাছগুলো দিয়ে দেব। ফাটছে কেন? পাবদা মাছ একটু ফাটেছে তাই? আয়ুষ আবার তোমার হেল্প করা শুরু করে দিয়েছে। রান্নাঘরে আসলেই বাবু কাজ করে দেয়, কিন্তু ঘরে রান্না হলে কাজ করে না, বাবু কাজ করে না। মাছটা ভাজা হতে হতে আমি এখানে 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে,
আর 1 চামচ পোস্ত বেটে নেব। বেতে শাকগুলো কি কিনেছো না মাঠে তুলেছো? বেটে শাক এখনো এটা পচে গেছে, ফেলে দেবো। কিনেছো? কিনে এনেছি। বেটে শাক যখন তুলবো তখন তো দেখাবো। সঙ্গে দেবো 2টো কাঁচা লঙ্কা আর 1 চিমটি হলুদ। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব, নিয়ে বাকিগুলো ভেজে নেব। সর্ষে পোস্তটা বেটে নেব। করতে থাকো। সর্ষে পোস্তটা বাটা হয়ে গেছে, এবার বাটিতে তুলে নেব। আয়ুষের শাক বাচ্চা কত বাকি? অনেকটাই বেঁচেছে। অনেক বাকি। অনেক বাকি এখনো? অনেক বাকি, অনেক বেঁচেছে। তো রান্না কখন হবে? এক টুকরো আদা কোরনে করে নেব। কড়াইতে যে মাছ ভাজার তেল আছে ওতেই রান্নাটা হয়ে যাবে। তো তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর 2-3টে তেজপাতা, আদা কোরা, সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো, মশলা থেকে তেল ছেড়েছে। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। আয়ুষ তো অনেক শাক বেঁচে ফেলেছে। হ্যাঁ, চুবড়ি ভরে ফেলেছে যে। কি সুন্দর বাচ্চা দেখো। আকাশটা আমার সঙ্গে আড়ি, আমি যখন রান্নাঘরে আসি তখন বৃষ্টি হয়। ভালোই শুরু হয়েছে রান্না। পাবদা মাছটা রান্না হয়ে গেছে, ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। আর একটা টমেটো দিলে ভালো হতো, কিন্তু টমেটোটা আজকে আমার হাতের কাছে নেই, তাই দিতে পারলাম না। বেগুনটা কেটে নেব। বেতো শাক দিয়ে বেগুন খুব ভালো লাগে। ভাজবে নাকি? হ্যাঁ। একটা বড় হাইব্রিড বেগুন কিনে নিয়ে যেতে কোথা থেকে? হাইব্রিড বেগুন? অত বড় বেগুন জানি না, পছন্দ হলো বেগুনটা দেখে নিলাম। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। তরকারি দেখে তো বিরাট লোভ আসছে আয়ুষ। বেগুনের মধ্যে সামান্য নুন দিয়ে দেবো, বেগুনের পরিমাণ, আর দেবো সামান্য হলুদ গুঁড়ো। কড়াইটা গরম হয়েছে, কড়াইতে তেল দিয়ে দেবো। বেগুনটা সুন্দর করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। বেগুনটা দিয়ে দেবো তেলে। শাক বেছে দিয়েছে, তোমার আর গুছাতে হবে না, আমি এবার করে নেব। কিভাবে গুটিয়ে পরিষ্কার করে দিচ্ছে দেখেছো না বলার আগে। আয়ুষ কত বড় হয়ে গিয়েছে, কত কাজ করে। বেগুনটা ভাজা হয়ে গেছে,
একটু ঢেলে নেব। আকাশের ওয়েদারটা দেখো। কড়াইতে তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, সাদা জিরে, থেতো করা রসুন, এবার বেগুনটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে এবার শাকটা দিয়ে দেব। আমরা বেতো শাক বেশি অংশ এইভাবে রান্না করি, এটা খুব ভালো লাগে। শাকটা বেগুনের গায়ে লেগে লেগে থাকবে। একটু চেরা কাঁচা লঙ্কা দেবো ঝালের জন্য। ঠিক তো, অত শাক বেজেছে কমে গেল কি করে? হ্যাঁ ওই তো শাক কমে যায় না, দেখো কড়ার নিচে চলে গেছে। তাহলে আমি এক ঝোড়া শাক বাছলাম না বাবু, এইটুকু আগুনে গুটিয়ে গিয়েছে সব। খেয়ে রাখো তো, সব বেগুন দিয়ে একটু মিশিয়ে দেবো। সব কাজ করেছে। বেশি মিশাবো, অল্প করে ভাত মিশিয়ে দিই। তারপরে ওই মাছ ঝোল দিয়ে খাবো না। বাবু কেমন হয়েছে? বাহ, শাক ভাজা পরিষ্কার করে ফাস্ট হয়েছে। গুড বয়। আমার যে আগে খাওয়া গেলো শাক ভাজা। আমার তো এখন একদম রয়েছে। দাও চামচটা দাও বাবু। বাবুর বড় মাছ দেখে দেবো একটা। লঙ্কা দানা পড়েছিল মুখে। তাই? হ্যাঁ। উঠছে না বড় মাছটা। এ বাবু আগে নিয়ে নিল, ওই দেখ। না বড় মাছটা তো উঠছে না, ওই জন্য ছোট মাছটা উঠে গেল, ওই জন্য আমি নিয়ে নিলাম। ও মনে হয় আমার জন্য থাকবে বলছে। ধরা পড়ে গেছে। হাসিটা দেখ পগলা। ধরা পড়েছে। না মাছে কাঁটা নেই। কাঁটা নেই তো, তুমি জানো না? না ওরম করে কামড়ায় না, লম্বা কাঁটা আছে না। ও কি একটা লম্বা কাঁটা? এ কি তুমি কেক খাচ্ছ নাকি? কিচ্ছু মাছ কাঁটা না থাকলে একটা কাঁটা তো থাকবে। থাকবেই। তরকারিটা হ্যাঁ আয়ুষ ভালো বেরোচ্ছে। হ্যাঁ একবার ডগডা খাইলে যাবে দাঁতের, কেন বলো? আমার এই দাঁতের এই মাড়িটাই না খুব ব্যথা করে না না দেখি, এই জন্য এত সেন্ট বেরোচ্ছে না। এটা কেকের মতন টেস্ট। কেকের মতন টেস্ট। যে কেক বলেছে এটা কেকের মতন টেস্ট হয়ে গেছে, তাই না? হ্যাঁ। তো মাছকে ছাড়িয়ে দেবো? না না, দেখো তো কেমন টেস্ট মাছ। হবে কি আছে এটা? এই সেকেন্ডে সেকেন্ডে যাও। আচ্ছা বাবু মাছের নাম? না তোমরা তো বলোই নি। তখন বললাম না পাবদা। পাবদা মাছ। না টপটা করে ভাত গালে দাও দেখি। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। নমস্কার।